আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া সিরাজুল এই মুহূর্তে ঘুরতে চলে আসছি বলুবুর ব্রিজে। এই বলুবুর ব্রিজটি কিন্তু খুব জনপ্রিয় হয়ে ওঠে যখন আপনার ঈদ আসে ঠিক তখন। এমনিতেও বলুবুর ব্রিজে কিন্তু দৈনিক বিকেলবেলা অনেক মানুষ হয়, তারা ঘুরতে যায় তাদের পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। তো আমরাও চলে আসছি ঈদের মধ্যে ঘোরাঘুরি করার জন্য বলুবুর ব্রিজে। আমার সাথে আছে বন্ধু ইব্রাহিম, সাগর আর রয়েছেন শাকিল। এখানে সাগর খুব দুষ্টুমি করতেছে। তো যাই হোক, এই বলুবুর ব্রিজে আসার পর কিন্তু আপনি খাবারের কিছু দোকান পেয়ে যাবেন, যেমন ফুচকা, ঝালমুড়ি, হ্যাঁ, তারপরে ঠান্ডা পানি এবং ছোলা বুট, বাদাম ইত্যাদি এই সকল খাবারগুলো আপনি পেয়ে যাবেন। তো এই বলুবুর ব্রিজে আসার পর এবং কি কেনাকাটা করার জন্য আপনি কিছু দোকানপাট পেয়ে যাবেন। আমার হাতে যে লাভের বালিশটি দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর সুন্দর লাভের বালিশ আপনি কিনতে পারবেন এবং অনেক কিছুই কিনতে পারবেন সেই জায়গায় যাওয়ার পরে। এখন ঈদের ছুটি চলতেছে, চাইলে আপনিও এই বলুবুর ব্রিজ থেকে ঘুরে যেতে পারেন আপনার পরিবারকে নিয়ে। এই বলুবুর ব্রিজে আসার পর আপনি কি দেখতে পাবেন? আপনি এই বলুবুর ব্রিজে আসার পর আপনি এই বলুবুর ব্রিজ থেকে একটি সৌন্দর্যের ভিউ দেখতে পারবেন প্রকৃতির। সাথে করে যেই পানি রয়েছে সেই পানিতে আপনি গোসল করতে পারবেন যদি চান, আর আপনার পরিবারকে নিয়ে আপনি নৌকা করেও ঘুরতে পারবেন। যদিও পানি এখন আগে বেশি ছিল, এখন খুব বেশি বলবো না, আবার কমও বলবো না, তবে নৌকা দিয়ে ঘোরার মতো পানি রয়েছে। জনগণ যেটা বলছে এখানকার, যে পানি আবারও বাড়তে পারে। পানি যখন বাড়বে তখন বলুবুরের সৌন্দর্য ফুটে উঠবে, এটাই স্বাভাবিক, আর এটাই হচ্ছে বলুবুরের সৌন্দর্য। এখানে এই যে যারা ছেলেদেরকে দেখতে পাচ্ছেন, তারা সবসময় এই জায়গার মধ্যে পানিতে গোসল করে ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে। তো আপনিও চাইলে এভাবে লাফ দিয়ে এই ব্রিজ থেকে পড়ে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। তো আমি চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি বলুবুর ব্রিজের এই পাশ এবং ওই পাশ। বিকেলবেলা প্রচুর পরিমাণ লোক হয় এখান দিয়ে, মানে ব্রিজের উপর দিয়ে হাঁটা চলা করা কিন্তু কষ্ট হয়ে যায়। তো শেষমেশ আমরা বলুবুর ব্রিজে ঘুরলাম, আমাদের ভালো লেগেছে। আপনি চাইলে আসতে পারেন, এসে ঘুরে যাবেন। এখন আমাদের বাড়িতে যাবার পালা। আমরা বলুবুর ব্রিজে গেলাম, ঘুরলাম, প্রকৃতি দেখলাম, ভিউ দেখলাম এবং কিছু খাবার খেলাম এবং শেষমেশ বাড়িতে দিকে রওনা দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।